ওয়েলকাম টু আওয়ার টিআর সলিউশনস একাডেমি। তো বন্ধুরা, আজকে আমরা ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে জানবো এবং প্রিভিয়াস ইয়ারে ইনডিরেক্ট স্পিচের উপরে যে সমস্ত কোশ্চেন এসেছিল ডব্লিউবিপি বা অন্যান্য গভর্নমেন্ট এক্সামে, সেগুলো নিয়েও আলোচনা করব। তো প্রথম আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে, দেখো, চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট। প্রথমে তোমাদের এই ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে একটু জানতে হবে। তো ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ এটা তোমরা ছোটবেলায় শিখেছো মাধ্যমিক লেভেলে। সেটা হচ্ছে এই দুটোই হচ্ছে ন্যারেশনের পার্ট। ন্যারেশন চেঞ্জ তোমরা জানো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ডিরেক্ট স্পিচে বাক্য দেওয়া থাকে, সেটাকে নিয়ম অনুযায়ী আমাদেরকে কি করতে হয়, ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হয়। সেখানে অনেকগুলি বেসিক নিয়ম আছে, সেটা ডিটেলসের ক্লাসে আমরা ডিসকাস করব। আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা শর্টে, মানে পরীক্ষার সময় খুব কম সময়ে কিভাবে অ্যান্সার করতে পারবো। তো দেখো, হি সেইড টু হিজ সার্ভেন্ট, হোয়াই আর ইউ সো লেজি টুডে। এই বাক্যটা বা এই সেন্টেন্সটি আবগারি কনস্টেবল মেন্স 2022-তে এসেছিল। এই বাক্যটির অ্যান্সার যখন করবে, দেখো অনেকের ন্যারেশন চেঞ্জ খুব ভয় লাগে, কারণ এটা কোন টেন্সে হবে বা কিভাবে চেঞ্জ হবে, আবার ন্যারেশন চেঞ্জে অনেক কিছু চেঞ্জ হয়, সেগুলো নিয়মও জানি না, যার কারণে ভয় লাগে। বাট আজকের ক্লাসটা তোমরা যদি পুরোটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভয় কেটে যাবে এবং খুব তাড়াতাড়ি কিভাবে অ্যান্সার করবে আমি দেখাচ্ছি। তো দেখো, আমি যে কথাগুলো বলবো সেগুলো লিখে রাখবে বা মনে রাখবে। ফার্স্ট কথা, ন্যারেশন চেঞ্জ যখনই করবে, তোমাদের ফার্স্ট ফোকাস একদম প্রথম যেখানে তাকাবে বা দেখবে, সেটা হচ্ছে এই কমা কোটেশনের জায়গাটিতে। অর্থাৎ সেকেন্ড বাক্যটি যেখানে শুরু হচ্ছে এবং প্রথম বাক্যটি যেখানে শেষ হচ্ছে, এই জায়গাটিতে সবার প্রথমে তাকাবে। তো এই জায়গাটিতে কেন তাকাবে? এই জায়গাটিতে তাকানোর পরে বা দেখার পরে তুমি দেখবে যে সেকেন্ড বাক্যটি, অর্থাৎ যেটা কোটেশনের মধ্যে আছে ডিরেক্ট স্পিচটি, কোন শব্দ দিয়ে শুরু হয়েছে। যদি দেখো, এটা এই এই শুরু হওয়াটা 6 থেকে 7 রকম ভাবে হতে পারে, তার বেশি হয় না। তো এখানে দেখো আমাদের কি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে এই কমা কোটেশন উঠে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায়। আমরা দেখবো যে প্রত্যেকটাই দেখো ডব্লিউএইচ ওয়ার্ড আছে, সো ওটা ফার্স্ট আমরা দেখে নিলাম। সেকেন্ড হচ্ছে, দেখো এই যে সেইড টু আছে, এই সেইড টুটা আমাদের চেঞ্জ হবে। ফার্স্ট চেঞ্জ, প্রথম বাক্যটি বা রিপোর্টিং স্পিচে যে সেইড টুটা থাকে, সেটা আমাদের চেঞ্জ হয়ে যায়। এবার এই সেইড টু তে কখন কি হয়, সেটা বিভিন্ন সময় বিভিন্ন। যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, শেষে জিজ্ঞাসার চিহ্ন থাকে, তাহলে অবশ্যই সেইড টু উঠে আস্কড বসে। সেইড টু উঠে সেইড টু উঠে গিয়ে কি বসবে? আস্কড। ঠিক আছে, এটা বেসিক নিয়ম। তাহলে এবার দেখো তুমি কোথায় কোথায় আস্কড আছে, দেখো প্রত্যেকটিতেই আস্কড আছে। তাহলে আমাদের সেকেন্ড নিয়মেও হলো না, কোনটা অ্যান্সার বুঝতে পারলাম না। থার্ড নিয়ম, দেখো আমাদের এই যে টেন্সটা আছে, আর ইউ লেজি, অর্থাৎ এখানে যেই আর আছে, আরটা চেঞ্জ হয়, টেন্সটা চেঞ্জ হবে। প্রথমের বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে, পরের বাক্যটি পাস্ট টেন্সে হবে এবং সেটা কি, সেটা আগে যাবে, মানে অর্থাৎ আর যদি সেটা পাস্ট ইনডিফিনাইট থাকে, তাহলে সেটা পাস্ট পারফেক্টে যাবে। যদি সেটা পাস্ট পারফেক্ট থাকে, তাহলে পরের টেন্সে যাবে। তো দেখো, এখানে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এখানে পাস্ট টেন্সে আছে। সেই পাস্ট, প্রথম বাক্যটি যদি পাস্টে থাকে, পরের বাক্য পাস্ট হবে। তাহলে দেখো, এখানে প্রত্যেকটা টেন্সই পাস্টে আছে, কিন্তু অ্যান্সার হবে, যদি এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, তাহলে পরের অ্যান্সারটা অবশ্যই সেটা পাস্ট পারফেক্ট হবে। তোমরা জানো পাস্ট পারফেক্টে কি বসে? হ্যাড বসে। এখানে দেখো পাস্ট পারফেক্টে একটা বাক্য আর নেই, তাই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, হোয়াই হি হ্যাড বিন সো লেজি। তাহলে প্রথম কন্ডিশনে আমরা অ্যান্সারটিকে চিনতে পারলাম না বা বুঝতে পারলাম না, পরের যে নিয়মটা সেটাতেও পারলাম না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে টেন্স চেঞ্জ করে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যান্সারটি এটি হবে, বাকি তিনটে হবে না। এবার দেখো নেক্সট কোশ্চেনে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট নেক্সট কোশ্চেনটা দেখো, যে আই সেইড টু মাই ব্রাদার, লেট আস গো টু সাম হিল স্টেশন ফর আ চেঞ্জ। এই বাক্যটিও আবগারি কনস্টেবল মেন 2022-তে এসেছিল। এই বাক্যটি খুব ইন্টারেস্টিং একটা বাক্য। দেখো যে এই বাক্যটি 2 থেকে 3 সেকেন্ড লাগবে অ্যান্সার করতে। কেন? আমি প্রথমে তোমাদের কোথায় দেখতে বলেছি, প্রথমে আমি দেখতে বলেছি যে সবাই দেখবে কমা কোটেশন কি দিয়ে শুরু হয়েছে ন্যারেশন চেঞ্জের সময়। আমি দেখলাম কমা কোটেশন লেট দিয়ে শুরু হয়েছে। লেট দিয়ে শুরু হলে জেনে রাখো,
সবসময় কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে, দ্যাট বসে। তাহলে কি কি নিয়মটা কি বললাম? যদি লেট দিয়ে কমা কোটেশন শুরু হয় তাহলে অবশ্যই কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে। তাহলে আমাদের দেখো যে এই ফার্স্ট বাক্যটি অর্থাৎ রিপোর্টিং স্পিচ এর পরে যে কমা কোটেশনের ওখানে দ্যাট কোন বাক্যটিতে আছে? ফার্স্ট বাক্যটিতে ইফ আছে, সেকেন্ড বাক্যটিতে টু আছে, থার্ড বাক্যটিতে টু আছে, ফোর্থ বাক্য যেটা লাস্ট বাক্য দ্যাট আছে। তাহলে অ্যান্সার তোমরা নিজেরাই বলতে পারবে কোনটা অ্যান্সার? অ্যান্সার হচ্ছে ডি। সো ভেরি ইজি, ক সেকেন্ড লাগলো? আমি তো বললাম বলে বেশি লাগলো বোঝাতে গিয়ে, বাট এটা যদি আমি দেখি জাস্ট এখানে তাকাবো, এখানে তাকাবো, অ্যান্সার শেষ। পরের বাক্যটি দেখো। নেক্সট বাক্য হচ্ছে চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট, সেমই জিনিস। বাক্যটি হচ্ছে হি সেইড টু হার ডোন্ট রিড সো ফাস্ট। বাক্যটি আবগারি কনস্টেবল মেন 2020 তে এসেছিল। দেখো সেম জিনিস, আমি প্রথমে তোমাদেরকে দেখতে বলেছি কোথায়, সেটা হচ্ছে যে কমা কোটেশন কি দিয়ে শুরু হচ্ছে, কমা কোটেশন কি দিয়ে শুরু হচ্ছে। তো দেখো যে কমা কোটেশন আমাদের শুরু হচ্ছে এখানে ডোন্ট দিয়ে, রাইট? ডোন্ট দিয়ে। তাহলে যদি কমা কোটেশন ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে আমাদের এই কমা কোটেশন উঠে গিয়ে অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে গিয়ে আমরা কি বসাবো? তাহলে নিয়মটা জেনে নিই। নিয়মটা হচ্ছে যে কমা কোটেশন দিয়ে যদি শুরু হয়, সরি কমা কোটেশন যদি ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে জেনে রাখো যে কমা কোটেশন উঠে গিয়ে নট টু ভি1, এই স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে। নট প্লাস টু প্লাস ভি1 বসে। তাহলে এবার দেখো যে কোন বাক্যটিতে নট প্লাস টু প্লাস ভি1 আছে। ফার্স্ট বাক্যটি দেখি, সেই টুটে অ্যাডভাইসড হবে, এগুলো চেঞ্জ হয় কিন্তু আমি এগুলো দেখবো না, কারণ এগুলো দেখতে গেলে আমার পরীক্ষার সময় টাইম চলে যাবে। একটা জিনিস মনে রাখো যে এই সমস্ত এক্সাম গুলোতে ইংলিশ কিন্তু অনেক টাইম সেভ করে দেয়। যদি ইংলিশের গ্রামারটা ঠিকঠাক ভাবে মানে শেখা যায় এবং ভোক্যাব গুলোকে একটু মুখস্থ করা যায়, কারণ ভোকাবের ক্ষেত্রে কিন্তু মাস্টারের বা টিচারের হাতে খুব বেশি নেই, কিন্তু ইংলিশ গ্রামারটা টিচারের হাতে আছে। তুমি যদি টিচারদের কাছ থেকে ঠিক করে শিখে নিতে পারো তাহলে কিন্তু এটা তোমাকে অনেক টাইম বাঁচিয়ে দেবে এক্সামে। তো দেখো এই যে অ্যাডভাইস, রিকোয়েস্টেড, টোল্ড এগুলো চেঞ্জ হয়, এগুলো আমরা পরে দেখবো। আমি প্রথমে বলেছি তোমরা দেখবে এই কমা কোটেশন, তাহলে অ্যান্সার অনেক ইজি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো ডোন্ট এর পরে নট টু, এখানে দেখো নট টু বসেছে, তাহলে এটা অ্যান্সার প্রথমেই হবে না, ভেরি সিম্পল। তারপরে দেখো এখানে নট টু রিড, এটা হতে পারে। তারপরে দেখো নট টু রিড, এটাও হতে পারে। তারপরে দেখো ডোন্ট রিড, তাহলে এটাও হবে না। তাহলে আমি প্রথমে দুটো বাদ দিয়ে দিলাম। এবার যখন দেখবো যে আমার এই নিয়মটি অর্থাৎ কমা কোটেশনের পরে নট টু বসে, এটা দুটোতে আছে, তখন আমরা সেকেন্ড নিয়ম চেক করব। সেকেন্ড নিয়মটি কি? এইট টু উঠে চেঞ্জ হবে। এইট টু উঠে এখানে দেখো অ্যাডভাইসড আছে, আর এই দুটোতে দেখো এখানে আছে রিকোয়েস্টেড, এখানে আছে টোল্ড। এই দুটোর মধ্যে যে কোনো একটা রাইট অ্যান্সার হবে, এটা আমরা জেনে গেছি। এবার আমাকে বলো বাক্যটি পড়ো। হি সেইড টু হার, সে তাকে বলল, ডোন্ট রিড সো ফাস্ট, দ্রুত পড়ো না। এই যে দ্রুত পড়ো না সে তাকে বলছে, এটা কি রিকোয়েস্ট করছে? তোমাদের কি মনে হয়? তো এটা কখনোই রিকোয়েস্ট না, এটা কখনোই রিকোয়েস্ট না। সে তাকে বললো, এটা অ্যাডভাইসড হতে পারে, কিন্তু কখনো আমরা রিকোয়েস্ট করি না যে দ্রুত পড়ো না। সেই জন্য সে বলল তাকে নট টু রিড সো ফাস্ট। ইংরেজি সবসময় সহজ হবে তখন যখন তুমি শব্দগুলোর মানে জানবে। কিন্তু আমি এখানে দেখাচ্ছি যে মানে জানা ছাড়াও তুমি যদি মানে নাও জানো তাহলে স্ট্রাকচারের নিয়ম মেনে তুমি কিন্তু অ্যান্সার খুব ইজিলি করে ফেলতে পারবে। আশা করি বুঝতে পেরেছো অ্যান্সারটি। পরের বাক্যটি দেখো। পরের বাক্যটি হচ্ছে, এটাও সেম, ডিরেক্ট টু ইনডিরেক্ট। পিঙ্কি সেইড টু গৌরব, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। এটাও আবগারি কনস্টেবল মেন 2022 এসেছিল। বাক্যটি শুরু হয়েছে, আবার সেই বললাম যে আমরা কি দেখব, কমা কোটেশন কি দিয়ে শুরু হয়েছে, রাইট? তো কমা কোটেশন দেখো উইল দিয়ে শুরু হয়েছে। যদি কমা কোটেশন উইল, অর্থাৎ উইল কি? উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইট? উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে নিয়মটা হচ্ছে, মনে রাখবে, কমা কোটেশন উঠে গিয়ে
ইফ বসে, কমা কোটেশন উঠে গিয়ে ইফ বসে। দেখো তোমাদের মধ্যে অনেকেই হয়তো অনেক স্যারের কাছ থেকে নিয়ম শিখেছে, জানে, কিন্তু সেই নিয়মগুলোকে কিভাবে এই অ্যাপ্লাই করে আমি দ্রুত অ্যান্সার করব সেটা আমি আজকে তোমাদের বলছি। তাহলে দেখো কমা কোটেশন উঠে গিয়ে যদি ইফ বসে তাহলে আমি দেখব প্রত্যেকটা বাক্যের মধ্যে কোন বাক্যে ইফ আছে। ফার্স্ট বাক্যটি দেখো, পিঙ্কি কোশ্চেনড, এই যে কমা কোটেশন উঠে গিয়ে কি বসেছে, টু। সেকেন্ড বাক্যটি দেখো, ওয়েদার। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে যদি দেখো কোথাও ইফ নেই, এখানে দুটো নিয়ম হয়, সেটা হচ্ছে ইফ অথবা ওয়েদার। কারণ ইফ এর আরেকটা মানে সেম সিমিলার ওয়ার্ড হচ্ছে ওয়েদার। ওয়েদার। তো পিঙ্কি টোল্ড গৌরব, এখানে দেখো ওয়েদার ওয়ার্ডটি আছে, এটা অ্যান্সার হতে পারে, এখন আমরা বলবো না। এখানে ইফ আছে আর এখানে দেখো দ্যাট আছে, তাহলে এই টু আর দ্যাট যে দুটো ইফ নেই বা ওয়েদার নেই, সেই দুটো কি প্রথমেই বাদ। এবার এই দুটোর মধ্যে অ্যান্সার কিছু একটা হতে পারে। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা আমরা দেখব। কিভাবে এই টেন্সটাকে দেখব। উইল ইউ হেল্প মি, প্রথমে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, উল্টো দিকে এটা আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। প্রথম বাক্যটি যদি পাস্টে হয়, ইনডিরেক্ট স্পিচে পরের বাক্যটি অলওয়েজ অলওয়েজ পাস্ট হবে, এটা মনে রেখো, অলওয়েজ পাস্ট হবে। তাহলে আমরা দেখব যে পরের বাক্যটি পাস্ট কোনটাতে কোন বাক্যটিতে আছে। তো ওয়েদারের পরে দেখো যে বাক্যটি আছে, হি উইল হেল্প, এটা তোমরা জানো প্রত্যেকে যে এটা ফিউচার ইনডিফিনাইট, এটা মোডালের ফার্স্ট মানে পাস্ট ফর্ম না, প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি এই উডটাকে দেখো তাহলে এটা হচ্ছে মোডালের পাস্ট ফর্ম। তাহলে অ্যান্সার কোনটা হবে তোমরা নিজেরাই বলো। অ্যান্সার তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা হবে। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এক্সাম হলে আমি যেটা ভাবছি, যেভাবে ভাবছি, তোমরা ওইভাবে ভাবতে শেখো। তোমরা ভাবলে ওইভাবে দেখবে আমার মতো দেখে অ্যান্সার করবে। আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য টাইম লাগছে, বাট এগুলো 2 থেকে 3 সেকেন্ড, তার বেশি লাগবে না। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আহ, এই যে বিরাট সেইড রাভি অ্যারাইভড অন মন্ডে, এটা ডব্লিউবিপি কনস্টেবল মেন 2019 এসেছিল। তো এই কোশ্চেনটিতে দেখো যে প্রথমে কমা কোটেশন কি দিয়ে শুরু হয়েছে। যদি আমরা প্রথমে কমা কোটেশন দেখি তাহলে দেখো রাভি দিয়ে, অর্থাৎ রাভি একটা কি নাউন, নাউন প্রোনাউন মানে কি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। কমা কোটেশনটা তাহলে কি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। সাবজেক্ট দিয়ে যদি কোনো কমা কোটেশন শুরু হয়, সেক্ষেত্রে নিয়মটা হলো, যদি দেখো সাবজেক্ট দিয়ে কমা কোটেশন শুরু হয়েছে, তাহলে নিয়মটা হলো কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে। কমা কোটেশন উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। তাহলে তাই যদি হয়, আমি দেখবো কোনটাতে দ্যাট আছে, প্রত্যেকটা দ্যাট আছে, হলো না। তোমার তাহলে কমা কোটেশনের নিয়ম দিয়ে বুঝতে পারলাম না। সেকেন্ডলি, এই সেইটা চেঞ্জ হয়, হার্ডলি বলেছিলাম টেন্স চেঞ্জ হয়, এই চেঞ্জ গুলো আমরা চেক করব। প্রথমে আসি সেইড, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু সেইড আর নেই। তো সেইড থাকলে অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে আমি বলেছি পাস্ট ফর্ম যদি এই দিকে থাকে এই দিকে পাস্ট হবে, কিন্তু কখনো যদি এটা পাস্ট হয়, ন্যারেশনে কখনো ব্যাকে আসে না, অলওয়েজ আপওয়ার্ড সামনের দিকে যায়, তাহলে কখনো এই সেইটটা প্রেজেন্ট ফর্মে আসবে না। তাহলে এখানে যে যে পয়েন্টস গুলো প্রেজেন্ট ফর্ম আছে, সেই সেই পয়েন্টস গুলো আমাদের বাদ যাবে। তাহলে একটা পয়েন্ট আমরা প্রথমেই বাদ দিয়ে দিলাম। সেকেন্ডলি, এই যে সেইট তিনটেতেই আছে, তাহলে আমরা এই তিনটের মধ্যে অ্যান্সার ওই সেইট দিয়ে যাচাই করতে পারলাম না। তাহলে আমরা এবারে আসবো টেন্সের চেঞ্জ। দেখো রাভি অ্যারাইভ, এটা কোন টেন্স কে বলতে পারবে বলো তো। রাভি অ্যারাইভড, এটা দেখো সাবজেক্টের পরে আছে হচ্ছে, সাবজেক্টের পরে ভি টু বা পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট টেন্সে যদি কোনো বাক্য থাকে কোটেশনের মধ্যে, তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, এটা নিয়ম। টেন্স গুলো কোনটা থেকে কোনটা কনভার্ট হচ্ছে, এই স্ট্রাকচার যদি জানতে চাও কমেন্টে জানাবে, আমি ডিটেলস ক্লাসে বলে দেবো। তো দেখো তাহলে পাস্ট পারফেক্ট কোন বাক্যটিতে আছে, এবার আমাদের দেখো। রাভি অ্যারাইভস প্রেজেন্ট টেন্স, হলো না। আচ্ছা, রাভি উইল ফিউচার ইনডিফিনাইট, হলো না।
এটা তো আগেই কেটে দিয়েছি, এটা তো হবেই না প্রথমে। রাভি হ্যাড অ্যারাইভ, দেখো পাস্ট পারফেক্ট টেন্স, এটা হলো অ্যান্সার। তো ৩টে পয়েন্ট আমি চেক করেছি। ৩টে পয়েন্ট চেক করে অ্যান্সারটা বার করেছি। বুঝতে পারলে? ভেরি সিম্পল। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্নটা দেখো। হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং? সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি করছো? ডব্লিউবিবি কনস্টেবল মেন 2019 এ কোশ্চেনটি এসেছিল। তো প্রথমে দেখো যে হি আস্কড অ্যাবাউট মাই অ্যাক্টিভিটিস। আচ্ছা, হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, এই বাক্যটির অ্যান্সার কি হবে? প্রথমে আমি বলেছি যে তোমরা একদম সেম নিয়ম, আমি সবসময় বারবার কথাটা কেন বলছি, আগের দিনের ভয়েস চেঞ্জের সময় আমি বারবার একটা স্ট্রাকচার বেসিক স্ট্রাকচারের কথা বলেছিলাম। ঠিক সেরকমই আজকে আমি বারবার তোমাদের বলছি কমা কোটেশন দেখবে। এই পয়েন্টটিকে হাইলাইট করছি আমি। তো কমা কোটেশন যখন ডব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, আমি অলরেডি এর ফার্স্ট এক্সাম্পলে আমি নিয়মটা বলে দিয়েছি যে কমা কোটেশন যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন সেটির কমা কোটেশন উঠে গিয়ে ডব্লিউএইচ ওয়ার্ডই বসে। তাহলে এখানে দেখো কোন বাক্যগুলোতে ডব্লিউএইচ ওয়ার্ড আছে। এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এটাই নেই, তাহলে এই বাক্যটি প্রথমেই কেটে যাবে, হবে না। তারপরে দেখো হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, এই আস্কড অলরেডি চেঞ্জ করে দিয়েছে এবং প্রত্যেকটাই আস্কড আছে, তাহলে দ্বিতীয় নিয়মেও হলো না। ৩ নম্বর হচ্ছে টেন্স চেঞ্জ হবে। আর ইউ ডুইং, এই টেন্সটি কোন টেন্সে আছে? এই টেন্সটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এটা চেঞ্জ হবে কোন টেন্সে? নিয়ম হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো বাক্য থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস কোথায় আছে। আই অ্যাম ডুইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাক্যটি হবে না। হোয়াট আই ওয়াজ ডুইং, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, বাক্যটি রাইট। হোয়াই আই ডিড, এটা পাস্ট ইনডিফিনাইট, বাক্যটি হবে না। তাহলে বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কোনটা হলো বুঝতে পারলে? ভেরি সিম্পল। ৩টে পয়েন্ট চেক করছি আমি, বারবার খেয়াল করো, কমা কোটেশন, সেই টু, আর হচ্ছে আমাদের টেন্স। পরের বাক্য, পরের এক্সাম্পল দেখো, ডব্লিউবিবি কনস্টেবল মেন 2019 এসেছিল। দ্য গার্ল সেইড আই এম ভেরি বিজি নাও, মেয়েটি বলল যে আমি এখন খুব ব্যস্ত। এই বাক্যটি প্রথমে আমরা কমা কোটেশন দেখলাম যে আই দিয়ে শুরু, তাহলে তার কমা কোটেশন উঠে কি হবে? দ্যাট হবে। এখানে দ্যাট কি আছে? নেই, তাহলে এটা প্রথমেই কেটে যাবে। এখানে কি দ্যাট আছে? নেই, তাহলে কেটে যাবে। তাহলে দুটো তো কেটেই গেল। তাহলে দুটোর মধ্যে এবার দেখি। এবার দ্য গার্ল সেইড, এখানে দুটোতেই সেইড আছে, তাহলে এই নিয়মটা চেক করেও হলো না। টেন্সটা চেক করো, আই অ্যাম ভেরি বিজি নাও, এখানে আছে শি ওয়াজ ভেরি বিজি, দেন শি ইজ ভেরি বিজি নাও। তোমরা জানো যে নাও থাকলে এই নিয়মটাও জানতে হবে যে যদি কোনো শব্দ মানে মেন বাক্যে যদি নাও থাকে সেটা দেন হয়ে যায়। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে, যেহেতু এই পাশে পাস্ট টেন্স আছে, জয়েনিং এর নিয়ম, ক্লজ এর নিয়ম অনুযায়ী সেকেন্ড টেন্সটাও কি হবে? পাস্ট। আমি এটা অলরেডি বলে দিয়েছি। তাহলে সেই অনুযায়ী কি অ্যান্সারটা আমাদের হয়ে যাবে বি, অপশন বি। বুঝতে পারলে? নেক্সট, নেক্সট কোশ্চেনটি দেখো, ডব্লিউবিবি কনস্টেবল মেন 2018 এ এসেছিল। কোশ্চেনটি, আই সেইড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, আমি তাকে বললাম যে কেন তুমি এত কষ্টের কাজ করছো বা কষ্ট করছো। তো এই বাক্যটি প্রথমে আমরা দেখবো কোথায়? প্রথমে আমরা দেখবো হচ্ছে কমা কোটেশন কি দিয়ে শুরু হয়েছে? ডব্লিউএইচ, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড হবে, সব জায়গাতে হয়েছে। সেই টুতে আস্কড বসবে, সব জায়গাতে হয়েছে। তাহলে এই দুটোতে আমরা চেক করতে পারলাম না। এবার টেন্সটা দেখি। হোয়াই আর ইউ ওয়ার্কিং, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো হি ওয়াজ ওয়ার্কিং, তারপরে দেখো ওয়াজ হি ওয়ার্কিং, হি হ্যাড বিন ওয়ার্কিং, হ্যাড হি বিন ওয়ার্কিং সো হার্ড। তো দেখো এই বাক্যটি আহ, যেহেতু প্রথমে বলি যে এই করে দেখো ওয়াজ হি, এটা প্রথমে এভি চলে এসেছে, তারপর সাবজেক্ট, এটা হবে না, কারণ ডব্লিউএইচ যে ওয়ার্ডটি বসে ওটা জয়নিং, আর ওটার পরে সব সময় কি বসবে? সাবজেক্ট বসবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়
এটা কি পাস্ট কন্টিনিউয়াস, এটা কি পাস্ট কন্টিনিউয়াস, এটা কি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে অ্যান্সার কি হবে? তো ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তাহলে পরের বাক্যটিতে আমরা যাই। পরের বাক্যটি দেখো, দ্য পিয়ন সেইড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। পিয়ন বলল যে আমাকে ক্ষমা করে দাও। এই বাক্যটি শুরু হয়েছে কি দিয়ে সেটা খুব ইম্পর্টেন্ট। কমা কোটেশন দেখো আছে, তারপরে দেখো বাক্যটি শুরু হয়েছে, আচ্ছা এখানে সেমিকোলন হয়ে গেছে, এটা কমা হবে, যাই হোক। প্লিজ ফরগিভ মি, এই বাক্যটি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, কমা কোটেশন ভার্ব দিয়ে। যদি কমা কোটেশন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে নিয়ম হলো যে কমা কোটেশন উঠে গিয়ে টু বসে, কমা কোটেশন উঠে গিয়ে টু বসে। তাহলে দেখো কোন কোন জায়গাতে টু আছে। দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার, এখানে দ্যাট আছে, অ্যান্সার হবে না। এখানে টু আছে, হতে পারে। দ্যাট আছে, অ্যান্সার হবে না। টু আছে, হতে পারে। তাহলে দুটো অ্যান্সার আমরা পেলাম যেটা হতে পারে। এবার আমরা দেখব যে নিয়ম, যদি প্লিজ থাকে তাহলে জেনে রাখো এই সেইড টু উঠে রিকোয়েস্ট বসে, অর্থাৎ রিকোয়েস্টেড বসে। তো আমি দেখবো যে কোনটাতে রিকোয়েস্টেড আছে। দেখো এই এখানে আছে, এখানে আছে, কিন্তু এটা তো অলরেডি হবে না, তাহলে এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে? আমি আরেক রকম ভাবে বলতে পারি যে আরেকটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে এই প্লিজ থাকলে রিকোয়েস্টেড বসে কিন্তু এই প্লিজ উঠে যায়। কিন্তু এখানে দেখো প্লিজ মেনশন করে দিয়েছে, সো এটা অ্যান্সার কখনোই হবে না। তাছাড়া এখানে তো বুঝতে পারছো টোল্ড আছে। বুঝতে পারলে? পরেরটা দেখো, চেঞ্জ দ্য ডিরেক্ট ইনটু ইনডিরেক্ট ফ্রম ফর্ম অফ স্পিচ, ওই একই জিনিস। দ্য বয় সেইড আই পে ইন দ্য ফিল্ড এভরি ডে। কমা কোটেশনটি কি দিয়ে শুরু আছে? সাবজেক্ট দিয়ে। কমা কোটেশন উঠে কি হবে? দ্যাট, সব জায়গাতে দ্যাট আছে, চেনা গেল না। সেইড উঠে সেইড বসবে, সব জায়গাতে আছে, চেনা গেল না। অ্যান্সারটা বুঝতে পারলাম না, তাহলে আমাদের এবারে টেন্স চেঞ্জটা দেখতে হবে। তো দেখো আই এর পরেই আমাদের ভি1 আছে, আই প্লে ইন দ্য ফিল্ড। এই বাক্যটি কি বাক্য, মানে এই বাক্য কোন টেন্সে আছে? এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তোমরা প্রত্যেকেই জানো। আশা করি টেন্সটুকু সবাই জানো। যদি না জানো সেটাও বলবে, আমি টেন্সের শর্ট ফর্ম একদম স্ট্রাকচার খুব মানে সিম্পলি আমি টেন্সটাকে তোমাদেরকে শিখিয়ে দেবো, কোনোদিন ভুলবে না। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি বাক্যটি থাকে তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট, তাই তো? তাহলে তোমাদের কথা অনুযায়ী যদি যাই, হি প্লেড, এটা তো পাস্ট ইনডিফিনাইট, কিন্তু তাহলে এটা অ্যান্সার হতে পারে, তাই তো? তারপরে হচ্ছে যে হি হ্যাজ বিন, এটা তো হবে না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু প্লেইং আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাড বিন প্লেইং, ওটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও হবে না। আর হি প্লেজ ইন দা ফিল্ড, মানে দেখো যা যা আছে সেটাই করে দিয়েছে, শুধু আইটা হি হয়ে গেছে বলে এখানে প্লের সাথে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এসে গেছে বলে আমাদের প্লের সাথে এস যুক্ত করে প্লের সাথে এস যুক্ত করতে হয়েছে ভার্বের সাথে। এবার আমি এই বাক্যটিতে কাটা দিলাম না কেন? কারণ হচ্ছে যে এইটা তো টেন্স চেঞ্জ হয়নি, এটা তো প্রেজেন্ট টেন্সেই আছে, তবুও কেন আমি এই বাক্যটিকে কাটা দিচ্ছি না? কারণ আছে, এখানে একটা টুইস্ট আছে, মনে রাখবে। আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে, এরকম যত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে সেটা পাস্ট ইনডিফিনাইট হবে, এটা ঠিক। এই অ্যান্সারটা অনেকে করবে, সেটা সেটা তাদের দিক দিয়ে ঠিক, কিন্তু কিছু জিনিসের এক্সেপশনাল থাকে। তো ন্যারেশন চেঞ্জের এই একটা জায়গা আছে যেখানে এক্সেপশনাল, সেটা হচ্ছে যে যদি ইউনিভার্সাল ট্রুথ বলা হয়, যদি কোনো বাক্যে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, চাঁদ পশ্চিম দিকে, এই ধরনের ইউনিভার্সাল ট্রুথ, অথবা ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, অথবা যদি হ্যাবিট বোঝায়, হ্যাবিট বা হ্যাবিচুয়াল কিছু বোঝায়, প্রতিদিন সে করে, এই দুটো জিনিস যদি বোঝায় তাহলে জেনে রাখবে টেন্সের কোনো পরিবর্তন হয় না, বাক্যটা হুবহু বাক্যটি যা আছে সেটাই বসে যায়। তাহলে আমাকে বলো অ্যান্সার এটা হবে না এটা হবে? অবশ্যই অবশ্যই অ্যান্সার এটা হবে, এটা হবে না। বুঝতে পারলে? এই জায়গাটা কিন্তু টুইস্ট আছে, অনেকে ভুল করবে। ডব্লিউবিপি কনস্টেবল মেন 2018 এসেছিল। তারপরেরটি দেখো, কেপি কনস্টেবল 2017, তোমাদের সামনে কিন্তু ডব্লিউবিপি এক্সাম আসতে চলেছে। এই
ন্যারেশন চেঞ্জ গুলো তোমরা যদি দেখো এবং আমার ক্লাস প্রত্যেকদিন যদি ফলো করো, আমি আশা করছি যে তোমাদের মেন্সে যে 10 নাম্বার থাকে বা তোমাদের ইংলিশের জন্য যাদের সমস্যা একটু হবে না, আর পুরো ফুল মার্কসটা পাবে। আর এখন জানো কাট অফ হাই উঠছে, তো যারা ভাববে যে ইংলিশের কম মার্কস ওটা অতটা গুরুত্ব দেব না, তারা বোকা। কারণ ইংলিশের মার্কসটা কিন্তু 10 এ 10ই পাওয়া যায়, কারণ এরকম ইজি ইজি জিনিস দেয়। তো এত ইজি জিনিসে ফুল মার্কস পাবো না এবং টাইমটাও বেঁচে যাবে। তো চেঞ্জ দ্য ফলোইং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু ডিরেক্ট, ওই একই জিনিস, কিন্তু সেন্টেন্সটি দেখো ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ রিপোর্টিং স্পিচটা এই পাশে দিয়ে দিয়েছে, মানে পরে দিয়ে দিয়েছে, আর পরে এই দিকেরটা রিপোর্টেডটা পরে দিয়ে দিয়েছে। তো ওটা কোনো ব্যাপারই নয়। আমাকে দেখতে হবে যে কমা কোটেশন অর্থাৎ কোটেশন কি দিয়ে শুরু হয়েছে। তো কোটেশন দেখো কল দিয়ে শুরু হয়েছে। কল মানে কি? ভার্ব। ভার্ব দিয়ে শুরু হলে আমি নিয়ম লিখে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি টু বসে। তো আমি দেখব কোন কোন জায়গাতে টু আছে। দেখো এই অ্যান্সারটি মানে এক জায়গাতেই টু আছে, সেটাই অ্যান্সার। সো এই ধরনের মানে ভাবো ক সেকেন্ড লাগলো, আর একটাতেও নেই। তাহলে নেক্সট আমরা চলে যাই, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো চেঞ্জ দ্য ফলোইং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু ডিরেক্ট স্পিচে। তারপরে দেখো হি আস্কড ইউ লাইক মিউজিক, সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি মিউজিক পছন্দ করো। তো এটা ডব্লিউবি কনস্টেবল 2016 এ এসেছিল। এবার দেখো যে এইটা আমরা কিভাবে করব, তোমরা লাইভ হলে ভালো হতো, তোমরা প্রত্যেকে অ্যান্সার করে বলতে পারতে। আশা করতাম যে যতগুলো আমি দিয়েছি তোমরা করে ফেলতে পারতে। তো ডু দিয়ে শুরু, দেখো ডু এখানে কি অক্সিলারি ভার্ব, আমি বলে দিয়েছি যে এটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কি বলেছিলাম নিয়মটা? ইফ হবে অথবা ওয়েদার হবে। তো এখানে দেখো তাহলে আমাদের দেখবো যে ইফ অথবা ওয়েদার কোথায় আছে। তো দেখো ইফ নেই কিন্তু ওয়েদার আছে 3 জায়গায়। এটা নেই, তাহলে এটা প্রথমেই কাটা। এবার আমরা এখানে দেখবো আস্কড চেঞ্জ, আস্কড কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, এই সেই টুটা আস্কড হয়, কিন্তু কখনো আস্কড উঠে অন্য কিছু মানে নিচের দিকে আসবে না। তো দেখো সেই হবে না। হি আস্কড মি হোয়েদার আই লাইকড মিউজিক, আর এখানে আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে টেন্সটা দেখবে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে এটা কি হবে? পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনাইটে চলে যাবে। তো এখানে দেখো হি লাইক মিউজিক, আই লাইক মিউজিক, আর আই লাইকড মিউজিক, একটাতেই শুধু পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। আর একটা বলেছে কি চেঞ্জ হবে না, সেই এটা চেঞ্জ হয়ে গেছে, টোল্ড এটা চেঞ্জ হয়ে গেছে, দেখো আস্কড একটাতেই আছে। তো আনসার কি হবে? দুই দিক দিয়ে বলে দিলাম। পরেরটি, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইফ changed into indirect narration, একই জিনিস। দ্য বয় said to his mother, where are you going? ছেলেটি মাকে জিজ্ঞাসা করলো কোথায় তুমি যাচ্ছ। যদি কেউ মানে করে করে করতে পারে তাহলে তো খুবই ভালো, বাট ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়েনিং ক্লজ এগুলোর জন্য মানে লাগে না। তো ক্লজ এর ক্ষেত্রে একটু মানে জানলে ভালো হয়। তারপরে দেখো দ্য বয় said to his mother, where are you going? ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল 2013 এ এসেছিল। আমাদের কোটেশনটা কি দিয়ে শুরু হয়েছে? হোয়ার দিয়ে, অর্থাৎ ডব্লিউএইচ দিয়ে, তাহলে ডব্লিউএইচই বসবে। তাহলে দেখো এখানে ডব্লিউএইচ বসেনি, এখানে ডব্লিউএইচ বসেছে, এখানে আছে, এখানে আছে, এই তিনটের মধ্যে হতে পারে। আচ্ছা সেই টুটে তাহলে কি বসবে? জিজ্ঞাসার চিহ্ন যদি থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হয়, তাহলে সেই টুটে আস্কড বসে। তাহলে এখানে আস্কড নেই, এখানে আছে, এখানে আছে, তিনটেতেই আছে। আচ্ছা এবার টেন্সটা দেখি। আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়ার এর পরে, আর আমি বলেছিলাম যে জয়েনিং যেটা হয়, অর্থাৎ যে জয়েনিং শব্দটাকে আমরা বসাই কনজাংশন আছে, তো সেটার পরে অলওয়েজ সাবজেক্ট বসবে, এটা একটা নিয়ম। অলওয়েজ সাবজেক্ট বসবে, এস বসবে। তাহলে দেখো হোয়ার এর পরে এখানে এস নেই, তাহলে এই বাক্যটি হবে না। তাছাড়া টেন্স চেঞ্জ হয়নি, এই বাক্যটি হবে না। হোয়ার শি ওয়াজ গোয়িং, এই বাক্যটিতে টেন্স চেঞ্জ হয়েছে। হোয়ার শি ওয়াজ গোয়িং, এই বাক্যটিতেও টেন্স চেঞ্জ হয়েছে। এবার এই দুটোর মধ্যে দেখো, এই বাক্যটিতে এই যে হিজ মাদার অবজেক্টটি আমাদের মেন বাক্যতে তো ছিল, কিন্তু এখানে কোথায় গেল? তো এই বাক্যটিতে অবজেক্ট উঠে গেছে, যার কারণে আমাদের অ্যান্সার হবে সি। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে চ্যানেলটি তোমরা শেয়ার করবে আর কমেন্টে জানাবে তোমাদের এই ধরনের ভিডিও
তো থ্যাংক ইউ সো মাচ।